1882 সাল 28শে অক্টোবর শনিবার ঠাকুর সিথিতে বেণীমাধব পালের বাড়িতে এসেছেন। ওখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মভক্তদের ঠাকুর ঈশ্বরীয় কথা শোনাচ্ছেন। এবার ঠাকুর একটি বিশেষ দিনের কথা উল্লেখ করলেন। ঠাকুর বলছেন, যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলিনি। তখন আমি সেজবাবুকে বললুম, ও তোমার কি বুদ্ধি গা? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব আছে? এই গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? হ্যাঁ, কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? এই কথা বলে ঠাকুর আরও কিছুক্ষণ এই নিয়ে ব্যাখ্যা করছিলেন। তারপর হঠাৎ শিবনাথকে উদ্দেশ্য করে বললেন, এখানে বলে রাখি, শিবনাথ একজন ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর অত্যন্ত স্নেহ করতেন শিবনাথকে। শিবনাথকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন, হ্যাঁ, তোমাকে যে বড় দেখতে ইচ্ছে করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো গো? শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। ঠাকুরের এই কথা শেষ হওয়া মাত্রই ওখানে উপস্থিত একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? এই প্রশ্ন শুনে ঠাকুর এবার উত্তর দিলেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে গো। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না গো। ঠাকুরের কথা যখন শেষ হলো তখন প্রায় রাত 8:30। এইবার ওই বাড়িতে সন্ধ্যাকালীন উপাসনা আরম্ভ হবে। প্রত্যেকে হরিনামে মত্ত হয়ে উঠলেন। ঠাকুর স্বয়ং হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করতে লাগলেন। আর ঠাকুরকে ঘিরে সমস্ত ব্রাহ্মভক্তেরা খোল করতাল বাজাতে লাগলেন এবং তারাও যেন ভাবে মত্ত হয়ে নাচ করতে লাগলেন, যেন সকলে একসাথে মিলে শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করছেন। কীর্তন যখন শেষ হলো তখন ঠাকুর ভূমিষ্ঠ হয়ে জগৎমাতাকে প্রণাম করছেন। আজ এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।